হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, নিয়ে এসেছি অগোছানো একটা আলমারি। এটা হচ্ছে আমার ছেলের শোকেস। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সকাল থেকেই কারেন্ট নেই। তাই ছেলেও দেখালাম ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম এই শোকেসটাকে একটু গুছিয়ে নেওয়া যাক। জামা কাপড়গুলো, ছেলের জামা কাপড়, ছোটো ছেলের টেনে টেনে, ছোটো ছেলে মানে জামা কাপড় টেনে টেনে একটা এখান থেকে একটা ওখান থেকে বার করা হয়, আর সব গোছানো জিনিস অগোছালো হয়ে যায়। 2-3 দিন পর পরই যেন জায়গাটা অগোছালো হয়ে যায়। ষষ্ঠীতে গিয়েছিলাম বেড়াতে, তখন জামা কাপড় নিয়ে গেছিলাম, সেই থেকে জায়গাটা গোছানোই হয়নি। 2-1 দিন থেকে ভাবছি গোছাবো, কিন্তু টাইম হয়ে উঠছে না। আজকে একটু টাইম পেলাম, তাই গুছিয়ে নিলাম। এই জামাটা দেখালাম, এটা আমার দিদি আমার ছেলেকে দিয়েছে, সেটা দেখিয়ে নিলাম তোমাদের। জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর এত গরম লাগছে কি বলবো। কারেন্ট নেই, দেখো ঘর দেখে বুঝতে পারছো অন্ধকারে ভিডিও হয়েছে। গুছাচ্ছি, ওখানে ও খাটে শুয়ে আছে, আমি খাট থেকে গুছিয়ে গুছিয়ে আবার শোকেসে ঢুকিয়ে রাখছি। ও যদি জেগে থাকতো তাহলে সব জিনিস এতক্ষণ টেনে টুনে নিয়ে পালিয়ে যেত, ছড়িয়ে ছিটিয়ে রেখে দিত। তাই ছেলে ঘুমাতে ঘুমাতে কাজটা আমি ছেলে ঘুমালে এই কাজগুলো করি না, এই জন্যই। যাই হোক, ও ঘুমিয়ে আছে, আমি কাজটা আলমারি থেকে বা শোকেস যাই হোক না কেন, সেখান থেকে জামা কাপড় বেরোলে অনেক পুরনো জামা কাপড়ও বেরোয়, পুরনো কিছু স্মৃতিও ঘুরে আসে, যেটা আবার নতুন করে মনে করতে ভালো লাগে। সেরকমও আজকেও মনে হয়েছে, তাও সেইগুলো তোমাদের দেখাবো গোছাতে গোছাতে। যে পুরনো জিনিস, ছোটোবেলার জিনিস, যখন ছেলে ছোটো ছিল তখন যে জিনিসগুলো নিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার ছেলেকে প্রসাদ খাতে গেছিলাম যেদিন, সেই দিন একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল ওর বাবা। পাঞ্জাবিটা লাল কালারের, কালারটা হয়তো ভালো বোঝা গেল না, কারেন্ট নেই বলে, ঘর অন্ধকার বলে। আর এটা ছিল তার প্যান্ট। এখন আর ছেলের গায়ে জামাটা হয় না, কিন্তু আমি রেখে দিয়েছি। হ্যাঁ, কাউকে দিয়ে দিলে দিয়ে দেওয়াই হয়, কিন্তু দিইনি, কারণ এটা আমার খুব ভালো লাগে। এই যে যা পাঞ্জাবিটা ওর বাবা ওকে ছোটোবেলায় কিনে এনে দিয়েছিল, সেই জন্য রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। তাছাড়া আমি ছোট হয়ে গেলেই যদি কেউ নেয় আর ছেলের জামা, আমি দিয়ে দিই। ঘরে রেখে কী লাভ বলো? যারা পরতে পারছে না তারা যদি পরে, তাদের পছন্দ হলে দেখিয়েই দিই, তাদেরও উপকার হবে, আমারও একটু উপকার হবে। যে পুরনো জিনিসগুলো আলমারি থেকে সরে যায়, জায়গা একটু বেড়ে যায় নতুন জিনিস রাখার। এই জিনিস গোছাতে গোছাতে আমার মনে হচ্ছে ছেলে যদি উঠে পড়ে তাহলে কি হবে, সব আবার ও উলটুল করে দেবে। কিন্তু যাই হোক, আজকে গরম, কারেন্ট নেই, তবুও ভালোই ঘুমালো, আমারও কাজ করতে সুবিধা হলো। আমি সব এইভাবে গুছিয়ে নিলাম, গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদের দেখাবো, দেখতে পাবে যে এই জিনিসগুলো ছোটোবেলায় ওকে কিনে দিয়েছিল, আমি সেইগুলো রেখেই দিয়েছি। বড় হলে ওকে দেখাবো যে এই জিনিসগুলো দিয়েছি। ও যদি জিজ্ঞেস করে কী দিয়েছ, কী কিনে দিয়েছিল ছোটোবেলায় মা, এইটা হচ্ছে ও যখন জন্মেছিল তখনকার টুপি, ও শীতকালে হয়েছিল মাঘ মাসে। আর এই পুতুলগুলো আমার দিদির মেয়ে ওকে দিয়েছিল। আর এটা একটা হচ্ছে হাঁস, এটাকে ফু দিয়ে ফোলানো যায়, একা একাই আবার কমে যায়, চুপসে যায় যাকে বলে। ওর বাবা মেলা থেকে ওকে এটা কিনে দিয়েছিল, এটাকে টিপলে বাঁশি বাজে, ও খেলতে ভালোবাসে। এগুলো আমি সবই যত্ন করে রেখে দিয়েছি। এখনও কিছু বোঝে না, সব ভেঙে ফেলে, ছিঁড়ে ফেলে। যখন বড় হবে তখন বুঝতে শিখবে, তখন আর হয়তো ভাঙবে না, তখনও নিয়ে খেলবে। যাই হোক, আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এই দেখো, গোছানোর পর বিরাট একটা কাজ ছিল, যেটা কমপ্লিট করতে পারলাম। কয়েকদিন থেকে ভেবে ভেবেও হচ্ছিল না, আজকে করে ফেলেছি।